প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব লীলা রয়ের ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এর প্র্যাকটিস সেট পুরনো সিলেবাস থেকে কিছু বেছে আনা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কগুলো বেশিরভাগই শর্টকাট পদ্ধতি। তো স্কিপ করবে না, দেখতে থাকবে। পরীক্ষায় যদি এই টাইপের অঙ্ক আসে তাহলে কি করে শর্টকাট পদ্ধতিতে করবে এবং অল্প সময়ে শর্ট টাইমে। তো শুরু করা যাক, স্কিপ করবে না। 20 থেকে 22টা ম্যাথ আছে, বেশিরভাগই শর্টকাট পদ্ধতি এবং শর্টকাটগুলো মনে থাকার মতো। তো শুরু করছি, স্কিপ করবে না, দেখতে থাকবে। 52, 53, 52 এর অঙ্কটা দেখো, খুব ভালো অঙ্ক একটা। বলেছে 5টি ভেড়ার দাম সমান 8টি ছাগলের দাম সমান 30টি ছাগলের দাম সমান 3টি গরুর দাম। তাহলে 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে? অঙ্কটা করতে থাকো খাতা পেন থাকলে। তো 5টি ভেড়ার দাম, 8টি ছাগলের দাম, তাহলে আমি আগে 8টা ছাগল এটাই লিখছি। 8টা ছাগল, যদি কারো 5টি ভেড়া দিয়ে সুবিধা হয় করবে, অসুবিধা নেই। 8টি ছাগলের দাম সমান 5টি ভেড়া, এটা লিখলাম। তো একটা ছাগল সমান সমান কি লিখবো? একটা ছাগল সমান সমান 5/8 ভেড়া, হয়ে গেল ওই জায়গাটা। নেক্সটে বলেছে 30টি ছাগলের দাম, 30টি ছাগলের দাম সমান 3টি গরুর দাম সমান। তাহলে একটা ছাগল সমান সমান 3/30 গরু। তো একটা ছাগল সমান সমান এত, আবার একটা ছাগল সমান সমান এত, তাহলে এটা সমান এটা লিখতে পারি, তাই না? তো 30টি শেষে কি বলেছে? 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে, তাই না? তাহলে এটা লিখি আগে, 5/8 ভেড়া সমান সমান এটা 3/30 গরু। তাহলে এত ভেড়া সমান সমান এত গরু, তাহলে এক ভেড়া সমান সমান কত হবে? 3/30। কম হবে, এটাকে উল্টে দিতে হবে। কম হলে উল্টে দিতে হবে, আর বেশি হলে ডাইরেক্ট গুণ করি আমরা। কম হলে উল্টে কেন? কম হলে নিচে লিখতে হয়, তাই না? নিচে 5/8 যদি লিখি, 5/8 এরকম, তাহলে 8টা তো উপরে চলে যাবে, সেই জন্য উল্টে দিই, এটাকে উল্টে দিয়ে লিখে দিই। বোঝা গেল? কম হলে আমরা কি করি? ভাগ করি, নিচে দিই। তাহলে উপরে লিখবো 8/5। তাহলে 50টা ভেড়া সমান সমান কতগুলো গরু? একটা সমান সমান এত, আর 50টা ভেড়া সমান সমান কত? ইন্টু 50। হয়ে গেল। ঐকিক নিয়মটা একটা ঐকিক নিয়মের টাইপের আসলো। 0 0 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম। তাহলে 8টি কি? 8টি গরু পাওয়া যাবে। 8টি গরু পাওয়া যাবে। বোঝা গেল? নেক্সট ম্যাথ 53। কোন পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, 52% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং 22% দুটি বিষয় ফেল করে। এখানে আর পাস করার জন্য সব রাশিগুলো কিন্তু ফেলেই আছে, তাই না? তাহলে আমরা আর চেঞ্জ করব না, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, সবই ফেল। 62%ও ফেল, 52%ও ফেল এবং উভয় বিষয়ে 22% এটাতেও ফেল। আর 108%, এই 108 জন পরীক্ষার্থী দুটি বিষয় পাস করে। টোটাল আমার 100। এবার সবগুলোই ফেল যখন, তাহলে একটা ভেনচিত্র আঁকতে হবে। এই যে 22% উভয় বিষয়, এটাকে এইখানে রাখতে হবে, এই গোলের ভিতরেও থাকবে, এই গোলের ভিতরেও থাকবে। এখানে 62% আর এখানে হচ্ছে 52%। এবার কি কাজ আমাদের? টোটাল আমাদের 100, আর টোটাল দুটো বিষয় পাস করে কত? 108। এগুলো ফেল, তো এখান থেকে মাইনাস করতে হবে। কিভাবে? এই মানটা আগে লিখে নিতে হবে, 22 যেটা উভয় দিকে আছে, প্লাস এই 62 থেকে 22 বিয়োগ করতে হবে, পাচ্ছি আমরা 40, এবং 52 থেকে 22 বিয়োগ করলে আমরা পাচ্ছি 30, তাই না? কত পাচ্ছি? 30 পাচ্ছি। তাহলে টোটাল কত হচ্ছে? 92। তাহলে এখান থেকে যদি 92 বাদ দিই, এই যে ফেল, তাই না? তাহলে উভয় বিষয়ে পাস পেয়ে যাব আমরা। এই 90% যদি বাদ দিই, তাহলে 8% উভয় বিষয় পাস, তাই না? উভয় বিষয় পাস, উভয় বিষয় পাস হচ্ছে 8%, যেটা হচ্ছে 108।
তাহলে 108/8 ইন্টু 100, পার্সেন্টেজের জন্য 100। তাহলে আমরা ফিরে যাব, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, 100 ছিল, বাস এটা কাটাকাটি করতে হবে, এটা কাটলে বেরোবে আমার, এখানে অপশনটা একটু ভুল আছে, $1350 হবে, 1350, টোটাল 1350। নেক্সট অঙ্ক 47, এই অঙ্কটা করো নিজেরা খাতাতে। লাস্ট ক্লাসে এই টাইপের অঙ্ক দিয়েছিলাম, কিছু শর্টকাট দিয়েছিলাম, শর্টকাটেই করো, তাই না? এক বালি ভর্তি বাক্সের ওজন 8.5 কিলোগ্রাম, বালি ভর্তি বাক্স, বাক্স প্লাস স্যান্ড 8.5। যখন এতক্ষণে অলরেডি হয়ে গেছে, শর্টকাট তো হয়ে যাওয়ার কথা, 2-4-5 সেকেন্ডের অঙ্ক। যখন অর্ধপূর্ণ, তখন অর্ধপূর্ণ কি থাকবে, বাস্কেট বক্স তো থাকবেই, প্লাস বালি থাকবে অর্ধেক, তাই না? এটাকে তো আর অর্ধেক করা যায় না, অর্ধেক থাকলে হয় 5.5। তাহলে এটার মান কত, 2b প্লাস s ইকুয়াল টু 11, আর এখানে b প্লাস s ইকুয়াল টু 8.5। সাইনগুলো চেঞ্জ করে দিই, এখানে থাকলো b ইকুয়াল 11 থেকে 8.5 বিয়োগ করতে হবে, 2.5 হচ্ছে বাক্সের ওজন, 2.5 বাক্সের ওজন। শর্টকাটটা কি, অলরেডি হয়ে গেছে অঙ্ক তোমাদের, শর্টকাট এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কত পাই, 3 পাই, তাই না? এটা হচ্ছে বাক্স প্লাস স্যান্ড টোটাল, আর এটা এই 8.5 থেকে 5.5 যদি বিয়োগ করি, 8.5 থেকে 5.5 যদি বিয়োগ করি, 3 আমরা কি পাই, অর্ধেক বালি পাই, 3 পাই হচ্ছে অর্ধেক বালি। কত লাস্ট ক্লাসে বলেছিলাম, 3টা পাই অর্ধেক বালি, তো পুরোপুরি বালি করতে হবে, তো 2 গুণ হবে, তাই না? তো পুরোপুরি বালি 6, আর টোটাল 8.5 বাক্স আর বালি মিলে। তাহলে 8.5 থেকে যদি 6 বাদ দিই, তাহলে 2.5 কেজি থাকবে বাক্স, এটা শর্টকাট। নেক্সট অঙ্ক 56, 240 সিসি জল মিশ্রিত গ্লিসারিনে জল ও গ্লিসারিনের অনুপাত 1:3, কত সিসি, 240 সিসি, 1:3 অনুপাতে আছে ওয়াটার আর গ্লিসারিন। টোটাল ইউনিট কত, 4 ইউনিট, 4 ইউনিট সমান সমান 240, 1 ইউনিট সমান সমান 60। তাহলে এটা হচ্ছে 60 আর এটা হচ্ছে 180, ভাগ করে নিলাম ওয়াটার আর গ্লিসারিন। এবার বলেছে কত জল মেশাতে বলেছে, গ্লিসারিন কিন্তু মেশাতে বলেনি, গ্লিসারিন সেমই থাকবে, তাহলে অনুপাত হবে 2:3। তো গ্লিসারিন ছিল 180, তো নিচে আমি কত করব, 180 করতে হবে, গ্লিসারিন তো বাড়াইনি, সেম ওটাই রাখতে হবে। তাহলে 180 করতে গেলে এর সাথে 60 গুণ করলে তবে 180 হচ্ছে, 60 দিয়ে গুণ করলাম, তাহলে এই রাশিকেও 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে ছিল দেখো জল 60 আর এখন হয়ে গেছে 120, তাহলে কত লিটার মিশিয়েছে, 60 ছিল 120 হলো, 60 লিটার মিশিয়েছে, উত্তর কমপ্লিট। এটা শর্টকাট, এখান থেকে এইটুকু বের করে নিতে হবে একটু, কোনটা কতটা ছিল। নেক্সট অঙ্ক 60 নম্বর, এ ও বি এর আয়ের অনুপাত 5:4, তাদের ব্যয়ের অনুপাত 3:2, বছর শেষে প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করলে এ এর আয় হলো। এই অঙ্কগুলো দিই কেন, এই অঙ্কগুলো দিয়েছি এর আগেও, কিছু কিছু নতুন যারা জয়েন করে ক্লাস, তারা তো প্রিভিয়াস ক্লাস খুঁজে পায় কিনা আমি তো জানি না, তবুও লেখে প্লে লিস্ট করে দিন, প্লে লিস্ট সবগুলোরই আছে। তো একটা অঙ্ক দেখবে ভালো করে, এ বি এর আয়ের অনুপাত কত, এ আর বি আয়ের অনুপাত হচ্ছে 5:4, এটা কি আয়, শর্টকাট ভালো করে দেখবে, এটা আয়। আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই, আয় থেকে ব্যয় বাদ দিলে, আয় থেকে খরচ বাদ দিলে কি পড়ে থাকে, সঞ্চয় পড়ে থাকে, তাই না? সঞ্চয় পড়ে থাকে। তো ব্যয়ের অনুপাত কত, 3:2, তাহলে কি করব, বিয়োগ করব, বিয়োগ করলে কত হয় 2, এখানে বিয়োগ করলেও 2, অর্থাৎ 2 ইউনিট সঞ্চয় করছে, প্রত্যেকে 1600 টাকা, আর প্রত্যেকের সঞ্চয় 2 ইউনিট। তাহলে আমরা কি লিখবো, 2 ইউনিট সমান সমান 1600 টাকা, এটা তো সঞ্চয়, এটাও সঞ্চয়,
এই টাকাটা সঞ্চয়। তাহলে 2 ইউনিটের মান হচ্ছে 1600, 1 ইউনিট সমান সমান 800। তো যদি এবার বলে যে বি এর আয় কত, এর আয় কত, 4000 টাকা, 5 8 40, তাহলে এর আয় হচ্ছে 4000 টাকা, বি এর আয় কত 3200 টাকা। এদের যদি ব্যয় বলে 3 8 2400 টাকা এর ব্যয়, 8 2 1600 টাকা এর ব্যয়, তাই না, 1600 টাকা এর ব্যয়। এইভাবে যেটা চাইবে সেটা সেখানে গুণ করে দিতে হবে। তো চেয়েছি কি শেষে, চেয়েছে এর আয় কত, তো এর আয় এখানে 4000 টাকা। নেক্সট অঙ্ক, যদি 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, তবে 6 জন পুরুষ এবং 12 জন মহিলা একটি কাজ কত দিনে শেষ করবে? কি করব আমরা, কি কাজ আমাদের? এই টাইপের অঙ্ক শর্টকাট করতে গেলে নিচের লাইনটা আগে লিখতে হবে 6 জন পুরুষ, পুরুষের নিচে পুরুষই লিখতে হবে, উপরের লাইনের 4 জন পুরুষ, নিচের লাইনের 12 জন মহিলা, উপরের লাইনের 8 জন মহিলা, সমান সমান কত দিনে করে? 15 দিনে করে। এই হচ্ছে অঙ্ক। পুরুষের নিচে পুরুষ, মহিলার নিচে মহিলা, কিন্তু লিখতে হবে শেষের লাইনের পুরুষকে উপরে লিখতে হবে সব সময়, এবং শেষের লাইনের মহিলাকে উপরে লিখতে হবে, আর নিচে প্রথম লাইনের পুরুষ, এর নিচে প্রথম লাইনের মহিলা, ইকুয়াল 15 দিনে করে। এর লসাগু করো কত? 8, 12 প্লাস 12 অর্থাৎ 24/8 ইকুয়াল টু 15, 3 8 24, 3 5 15, 5 দিনে শেষ হবে। শর্টকাট। কত দিনে শেষ হবে? 5 দিনে। 58, খাতা পেন থাকলে বসে যাও। 58 এটা করে ফেলো, একটু আগে করলাম। 240 সিসি, সেম। 20 লিটার মিশ্রণে স্পিরিট আর জলের অনুপাত, টোটাল মিশ্রণ কত? এত, স্পিরিট আর জল 4:1, টোটাল ইউনিট 5 ইউনিট সমান সমান এত লিটার, 1 ইউনিট সমান সমান 4, তাহলে স্পিরিট হচ্ছে 16 আর 4 লিটার হচ্ছে জল। পেয়ে গেলাম, এইটুকু তো করতে হবে আমাকে। তারপরে বলেছে ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে, জল কিন্তু যোগ করতে বলেনি, স্পিরিট যোগ করতে বলেছে, তাহলে জলের মানটা জল থাকবে, অনুপাত কত হবে? 5:1, তাহলে জলটা কিন্তু থাকবে, জলই থাকবে। স্পিরিট মেশাতে বলেছে, তাহলে জল ছিল আগে 4, পরে কি জল 5 হবে? 1 হবে? কমাতে পারবো? কমাতে তো পারবো না। জল কমাতেও বলেনি, বাড়াতেও বলেনি, তাহলে জলের মান তো সেম থাকবে। সেম করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরেও 4 নিচেও 4 হয়ে গেল। এখানে কিন্তু 4 দিয়ে গুণ করছি, এর সাথেও কিন্তু এই রাশির সাথে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আগে ছিল 16, এবার হয়ে গেল 20। কত বাড়লো? 4 লিটার বাড়লো। তাহলে মানে 4 লিটার যোগ করতে হবে, তাই না? এখানে মান কত? 20, আগে ছিল 16, এখন হয়ে গেল 20, তাহলে 4 লিটার যোগ করতে হবে। আর নেক্সট অঙ্ক 57। এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে খেয়াল করবে। 3-4 টাইপের আছে এই টাইপের অঙ্ক, 3-4 টাইপের, 5 টাইপের, এরকম টাইপটা ভালো করে দেখবে। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রার সংখ্যা 378। 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা, এগুলো, এটা টাকা, এটা পয়সা, এটাও পয়সা, এগুলো মুদ্রা, ঠিক আছে? মুদ্রার সংখ্যা 378। কতগুলো আছে? 378টি মুদ্রা আছে। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলে 378টা, এবং তাদের মূল্যের অনুপাত 13:11:7। মূল্যের অনুপাত, ভাষাগুলো খেয়াল করবে কিন্তু, কি বলছে? মূল্যের অনুপাত, এগুলো মুদ্রা, এগুলো মূল্যের অনুপাত। তাহলে 1 টাকার অনুপাত কত? 13 টাকা, মূল্য অর্থাৎ 13 টাকা। 50 পয়সাকে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগে, তাই না? কটা 50 পয়সা লাগবে? দুটো। সেই 2 এর সাথে গুণ, সেই 2 এর সাথে গুণ হবে, 11 দুগুণে 22। 25 পয়সা টাকা করতে গেলে 4টে লাগবে, এর সাথে গুণ করতে হবে, 4 7 28, টোটাল যোগ করে সমান সমান 378টি। বাস, বোঝা গেল? 378টি। এবার যোগ করলে এখানে কত পাচ্ছি? 35, তাই না? এখানে পাচ্ছি 35, 35 যোগ করলে পাচ্ছি হচ্ছে 63। 63 ইউনিট সমান সমান 378। এগুলো কিন্তু, এগুলোই এবার মান, এই যে 13 22 28। ভাষাগুলো অঙ্কের দেখতে হবে কি বলেছে, সেই হিসেবে অঙ্ক করতে হবে। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 6, 6, 1 ইউনিট সমান সমান 6 পেলাম। এবার কি বলেছে? এবার বলেছে কাঠটা বলেছে 50 পয়সা না 25 পয়সা। 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? 25 পয়সা কত হয়েছে? 28।
তাহলে 28 গুণ করতে হবে 168। 25 পয়সার মুদ্রা সংখ্যা 168। নেক্সট অঙ্ক 60, সরল করো। এই অঙ্কটা করতে গেলে কি করব? প্রথমে দুটো লাইন লিখি, 1 মাইনাস 1/3 আর হচ্ছে 1 মাইনাস 1/4, আর লেখার দরকার নেই, শেষের লাইনটা লিখে দিই 1 মাইনাস 1/100। এই দুটোকে কাজ করতে হবে, আগে দেখতে হবে উপরেরটা কাটছে আর নিচেরটা কাটছে, তাই না? এখানে পাচ্ছি কত? 2/3 আর এখানে 3/4, নিচেরটা কাটছে উপরেরটা থাকছে। কি করব তাহলে? উপরেরটা উপরেই থাকবে আর এখানে নিচেরটা নিতে হবে, ব্যাস 1/50 উত্তর। নেক্সট অঙ্ক 53। এই অঙ্কটা ভালো অঙ্ক। বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের পার্থক্য 300 টাকা। ক্রয় মূল্য সি, বিক্রয় মূল্য এস, এদের মধ্যে পার্থক্য 300 টাকা। যদি দ্রব্যটি বিক্রি করতে গিয়ে 25% ক্ষতি হয়, বিক্রি করতে গিয়ে 25% ক্ষতি করেছে, ক্ষতি কিসের উপরে হয়? ক্রয় মূল্যের উপরই ক্ষতি হবে। অর্থাৎ ক্রয় মূল্য কত? সি, এর 25% ক্ষতি করলে অর্থাৎ বিক্রয় মূল্য কত? এত, কাটলে কত পাবো আমরা? 3C/4। এটা বিক্রয় মূল্য, অর্থাৎ এটাই এস, এস সমান সমান এত। তাহলে এখানে পুট করে দিই, তাহলে সি মাইনাস 3C/4 ইকুয়াল টু 300, যোগ বিয়োগ করলে কত পাবো? C/4 ইকুয়াল টু 300, অর্থাৎ সি সমান সমান 1200 টাকা কস্ট প্রাইস। কস্ট প্রাইস 1200 টাকা, 25% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 1200 ইন্টু 75/100 কেটে দিলাম, তাহলে 75 ইন্টু 12 গুণ করলে 900 টাকা বিক্রয় মূল্য। উত্তর কমপ্লিট। আবার যদি এটা না ভালো লাগে, 100 টাকা ক্রয় মূল্য ছিল, 25% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ তাহলে 75 টাকায় বিক্রি করেছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য 300 টাকা। তাহলে 25% কেন নিলাম? 100তে ফিরে যেতে হবে, ক্রয় মূল্য কত ছিল আনার জন্য, সমান সমান 300 ইন্টু 100/25, 1200 টাকা। এর উপরে এইভাবে 75 ফেলে দিলেই চলে আসবে, এখানেও 900 টাকা। 57, এ বি সি একটি বাড়ি ভাড়া দিয়ে একসাথে 4 মাস থাকলো। ভালো করে খেয়াল করবে, এ বি সি বাড়ি ভাড়া দিয়ে একসাথে 4 মাস থাকলো এবং তারপর সি চলে গেল। তিনজনে মিলে 4 মাস থাকলো, সি চলে গেল। 4 মাস পর, 4 মাস পর সি চলে যায়, তাহলে 4 মাসে তিনজনে মিলে একটা টাকা দেয়। যদি বার্ষিক ভাড়া 288 টাকা হয়, তো মাসে কত? 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে 24, 4 12 48, মাসে 24 টাকা, তাই না? মাসে 24 টাকা করে ভাড়া। তো তিনজনে 4 মাস পর্যন্ত ছিল, তাহলে 4 মাসে তিনজনে কত টাকা দেয়? 96 টাকা। একজনের কত টাকা? 32 টাকা করে পড়লো। 4 মাসে, মাসে 24 টাকা করে 4 মাস দিল তিনজনে, তারপরে না সি চলে যায়। তো 96 টাকা বিল হয়েছে, তিনজনের গড়ে 32 টাকা করে, তার মানে সি 32 টাকা দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, সি 32 টাকা দিয়ে বেরিয়ে গেল। আরো 2 মাস পরে বি চলে গেল, 2 মাস পরে বি চলে গেল। তো 32 টাকা দিয়ে সি চলে গেল, 2 মাস পরে বি চলে গেল। তো মাসে যদি 24 টাকা হয়, মাসে যদি 24 টাকা হয়, তাহলে এবার 2 মাসের কত টাকা দেবে? কারণ 4 মাসের টাকা তো এ দিয়ে দিয়েছে, বাকি বির সাথে 2 মাস থাকছে, আর সেই 2 মাসের জন্য কত টাকা দেবে? 48 টাকা। তার মানে 24 টাকা দেবে, তাই না? কে দেবে 24 টাকা? তাহলে সি 32 টাকা দিয়ে বেরিয়ে গেল, বি 32 টাকা প্লাস 24 টাকা, তাই না? 56 টাকা দিয়ে বি বেরিয়ে গেল।
56 টাকা দিয়ে বি বেরিয়ে গেল, এ তো যায়নি। বি কত টাকা দেবে যদি বাড়িটির বার্ষিক ভাড়া 288 টাকা হয়? তো বি 56 টাকা দিয়ে বেরিয়ে গেল। আর করার দরকার আছে? আর করার দরকারই নেই। আবার বলছি, 3 জনে 4 মাস অব্দি থাকে, মাসে 24 টাকা করে, 4 মাসে হয় 96 টাকা। 3 দিয়ে ভাগ করলে 32 টাকা করে এক একজন, অর্থাৎ 32 টাকা সি দিয়ে বেরিয়ে গেল। তার 2 মাস পরে বি চলে গেল, 2 মাস। তো ওই 2 মাসে কত টাকা? মাসে তো 24 টাকা বের করেছিলাম আমরা, তো 2 মাসে 48 টাকা। তাহলে বি 2 মাসের জন্য 48 টাকা 2 মাসের, তাহলে 24 টাকা বি দেবে, আরো বেশি দেবে, কারণ প্রথমে 4 মাসের 32 টাকা বি দিয়েছিল, 2 মাসের 24 টাকা আরো দেবে। 2 মাসের 48 টাকা তো হয়, তো অর্ধেক অর্ধেক করলে কত হবে? এ আর বি থাকে, যে এ আর বি থাকছে, তার মানে 24 টাকা দিতে হচ্ছে বি কে, অর্ধেক টাকা। আগে দিয়েছিল 4 মাসের 32 টাকা, পরের 2 মাসের 24 টাকা, 56 টাকা দিয়ে বি বেরিয়ে চলে যায়। 288 টাকার মধ্যে কত দিচ্ছে বি? 56 টাকা। নেক্সট অঙ্ক 55, 56। 55, স্টপেজ না দিলে একটি বাসের বেগ 54 কিমি/ঘন্টা, অর্থাৎ 54 কিলোমিটার/আওয়ার বলতে বোঝায় 54 কিলোমিটার যায় 60 মিনিটে, 60 মিনিটে যায়। স্টপেজ দিলে 45 কিলোমিটার/আওয়ার হয়। স্টপেজ দিলে হয়ে যাবে 45 কিলোমিটার/আওয়ার, অটোমেটিকলি কমবে, দাঁড়ালে কমবেই। তাহলে 1 ঘন্টা বাসটি কতবার দাঁড়ায় বলেছে, এখানে জিজ্ঞাসা করছে কতবার দাঁড়ায়। অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করে কত টাইম দাঁড়িয়েছিল, কত সময় দাঁড়িয়েছিল, টোটাল টাইমটা চাই, কত মিনিট দাঁড়িয়েছিল। তো 45 কিলোমিটার হয়ে গেছে, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত? 9 কিলোমিটারের জন্য কত টাইম। তো 54 কিলোমিটার যেতে যদি আমার 60 মিনিট লাগে, তাহলে 1 কিলোমিটার যেতে এত, আর কমে গেছে 9 কিলোমিটার, তাহলে 9 কিলোমিটারের জন্য কত টাইম? 10 মিনিট। টাইম এখানে চাইনি, কিন্তু এখানে একটা জাস্ট ধরে নিতে হবে যে প্রত্যেকটা স্টপেজে 1 মিনিট করে দাঁড়ায়, ধ্রুবক হিসাবে ধরে নিতে হবে জাস্ট একটা, যে প্রত্যেকটা, অ্যাকচুয়ালি এটা চাই কত টাইম দাঁড়িয়েছিল, 10 মিনিট দাঁড়িয়েছিল, তাহলে প্রত্যেক স্টেশনে 1 মিনিট করে দাঁড়িয়েছিল 10 বার, তো 10 মিনিট লেগেছে, এরকম ধরে নিতে হবে। তো আরেকটা আছে না, নেক্সট অঙ্ক 56। 3 জন পুরুষ বা 4 জন মহিলা একটি কাজ 43 দিনে শেষ করে। এখন 7 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে নিচের লাইনের পুরুষটাকে আগে লিখলাম, উপরের লাইনের পুরুষটাকে নিচে লিখলাম, প্লাস নিচের লাইনের মহিলা আগে, উপরের লাইনের মহিলা নিচে, ইকুয়াল টু 43 দিন। বাস এটুকু করতে হবে। 3 4 12, 4 7 28 প্লাস 3 5 15, এটা যোগ করলে দেখো 43 হয়। 43/12 ইকুয়াল টু 43, 43 43 কাটা, বজ্র গুণন হয়ে যাবে, 1 = 12, মানে এটাই 12 দিনে। কত দিনে? 12 দিনে শেষ হবে। 47 নম্বর, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। কত টাকা? কিছু পরিমাণ টাকা 3 বছরের জন্য যদি 1% বেশি সুদে রাখা হতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। 1%/100 ইকুয়াল টু 5100, এই টাইপের অঙ্ক এইটুকু করবে বাস। 1% বেশি, 2% বেশি, যাই বলুক, এইটুকু লাইন করতে হবে অঙ্ক, আর কিচ্ছু করতে হবে না। বোঝা গেল? কিছু পরিমাণ টাকা, পি টাকা 3%, 3 বছরের জন্য কি করা হলো? বিনিয়োগ করা হলো। যদি 1% বেশি করতো, তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত, তাই না? তো সমীকরণটা কি হবে? 1% বেশি পেত, তাহলে পি টাকা ইন্টু 1% বেশি, আগে আর% ছিল, এখন 1% বেশি করে দিলাম, ইন্টু 3 মাইনাস পি টাকা ইন্টু 3 বছর ইন্টু 1%, সরি ইন্টু r%/100 ইকুয়াল টু 5100 টাকা। এই হচ্ছে সমীকরণ। এত বড় করতে গেলে জটিল হবে, কেটে সেটে লাস্টে এইটুকুই আসবে। লাস্টে কি আসবে? এইটুকু আসবে। 1% বেশি করে দিয়েছি 3 বছর, এখানে আগে r% ছিল,
সমান সমান পার্থক্য হবে এত টাকা, বেশি মানে কি পার্থক্য এত টাকা, এটা ক্যালকুলেশন করলে লাস্টে এইটুকুই আসবে। তাহলে 3×17=51, তাহলে পি ইকুয়াল টু 17 পরে 4টে শূন্য, এত টাকা। 50 নম্বর, একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এ ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজটি শেষ হতে কতদিন লেগেছিল? একটু আলাদা পদ্ধতিতে করব। তিনজনে একসাথে কাজ শুরু করে, 2 দিন পরে এ চলে যায়। তাহলে 10 দিনের মধ্যে 2 দিন এ করে, এইটুকু লিখলাম, প্লাস ও কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজ সম্পূর্ণ হওয়ার 4 দিন আগে সি চলে যায়, ধরে নিলাম সম্পূর্ণ কাজ এক্স দিনে শেষ হয়, কিন্তু সি তার থেকে 4 দিন কম করে। এক্স দিনে শেষ হয়, 4 দিন কম করে সি আগে চলে যাচ্ছে, তাহলে ওর দিন কত? 15। এখানে এবার বি কিন্তু যায় না, বি একদম শেষ পর্যন্তই থাকে, সে 12 দিন। বাস এইটুকু, সমান সমান এক কাজ। লসাও কত? 60। তাহলে 6 × 10 = 60, 6 × 2 = 12, 5x প্লাস 4x - 16 = 60। এই 60টা উপরে নিয়ে চলে যাই, তাহলে এখানে পাচ্ছি কত? 9x, এখানে পাচ্ছি -4, -4 ওই পাশে গেলে কত হবে? 64, আর নিচে 9, অঙ্ক শেষ। সমীকরণ সাজালে কি দিমাগ খাটাতে হয় না? এই এতদিনে করলো, এত, তাহলে এই যদি এতদিনে করে, এই যে ভাবনাটা, এটা করতে হয় না, তাই না? শর্টকাটে এটা করতে হয়। কি করতে হয়? এ যদি 2 দিন আগে চলে যায়, তাহলে 3 দিনের মধ্যে, এই যে ভাবছো, এটা করতে হয় না। এটা তো সমীকরণ ফেলে দিলাম, বাস সলিউশন করতে হবে খালি, ওই ভাবনাটা করতে হয় না। মাথায় কোনো প্রেশার পড়ে না, কম পড়ে। এই সমীকরণ সাজিয়ে করলে মাথায় প্রেশার কম পড়ে সব সময়। উত্তর কি হবে? 64/9, সি নম্বর। 18 নম্বর, দুটি বাস একটি স্থান থেকে অন্য একটি স্থানের দিকে যথাক্রমে 25 কিমি/আওয়ার এবং 35 কিমি/আওয়ার বেগে যাচ্ছে। যদি দ্বিতীয় বাসটি ওই দূরত্ব অতিক্রম করতে প্রথম বাসটির তুলনায় 16.5 ঘন্টা কম সময় নেয়, তবে স্থান দুটির দূরত্ব কত? শর্টকাট করা যাবে এটা, এই অঙ্ক শর্টকাট আসবে। টোটাল দূরত্ব ডি সমান সমান কি লিখবো আমরা? এ ইন্টু বি, একই দিকে যাচ্ছে যেহেতু, এ মাইনাস বি ইন্টু 16.5 ঘন্টা মানে 33/2। তাহলে এ বির মান বসিয়ে দাও, একই দিকে যাচ্ছে বলে মাইনাস, একই দিকে গেলে স্পিড মাইনাস হয়। তাহলে প্রথমটা কত? 25 কিমি/আওয়ার, তারপরে 35 কিমি/আওয়ার, ডিফারেন্স কত? 10, আর এদের হচ্ছে 33/2, তাই না? 16 × 2 = 32, 5 × 2 = 10 কেটে দিলাম। এর জন্য আরেকটা শূন্য নিয়ে নাও, বাস। তাহলে এটা গুণ করে 2 ঘর পর দশমিক ফেলে দিলে হয়ে গেল অঙ্ক। গুণ করলে হবে 1443.75। এই যে 2 ঘর পর দশমিক আছে, এর এই 3টে গুণ করলেই টোটাল হবে 2 ঘর পর দশমিক। উত্তর কমপ্লিট। 27 নম্বর, একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট নম্বরের 65% নম্বর পেয়েছে, কিন্তু 20 নম্বরের জন্য ফেল করে যায়। অন্য একজন শিক্ষার্থী মোট নম্বরের 80% নম্বর পায় এবং 5 নম্বরের চেয়ে এত নম্বর বেশি পায় বলেনি এই অঙ্কে, বলেছে এত পার্সেন্ট বেশি পায়। একটু চেঞ্জ করে দিয়েছে। আমরা শর্টকাটে কি বের করতাম? মোট নম্বর 100/পার্সেন্টেজের বিয়োগফল এবং কত নম্বর ফেল পাস দুটো যোগ করে কাটাকাটি করে দিতাম, তাই না? এই ক্ষেত্রে দেখো 5% বেশি পায় বলে দিয়েছে, এটা শর্টকাট হবে। কি হবে? কিচ্ছু না, সেম ওরকমই। মোট নম্বর বের করতে গেলে আমরা কি করতাম? মোট নম্বর সমান সমান 100/a% মাইনাস b% বা b% মাইনাস a%। আমার কথা হচ্ছে বড়টা থেকে ছোট মাইনাস করতে হবে, তাই না? বড়টা থেকে ছোটটা মাইনাস। তাহলে 100/a - b ইন্টু পাস ফেল, 20 নম্বর বেশি পায় এবং 5 নম্বর কম পায়, এদের যোগফল করতাম আমরা, যোগফল করে কেটে দিতাম, বের করতাম এইভাবে। যারা ক্লাস দেখেছে এখানেও তাই করব আমরা। মোট নম্বর যদি বের করতে যাই, তাহলে 100/a
কি করতে হবে, পার্সেন্টেজ গুলো ওই যে 65% পেয়েছে কিন্তু 20 নম্বরের জন্য ফেল করে যায়, অন্য একজন শিক্ষার্থী মোট নম্বরের 80% নম্বর পায় এবং 5 নম্বরের থেকে 5% বেশি পায়। পার্সেন্টেজ কিন্তু দুটো আছে ওখানে, একটা হচ্ছে 65% আর একটা হচ্ছে 80%। এই দুটোই কিন্তু পার্সেন্ট। 5% যে নিচে আছে সেটা কিন্তু নম্বরের, এত নম্বর বেশি পায়, এত পার্সেন্টেজ বেশি পায়, ওটা পার্সেন্টেজ না, ওটা বেশি পাওয়া। তার মানে ওখানে কোনো একটা নম্বর ছিল যে 20 নম্বর কি বলেছে, প্রথমে 20 নম্বরের জন্য ফেল করে আর ওই 5% বেশি পায়, তার মানে কোনো একটা নম্বর বেশি আছে, হয়তো 25 নম্বর বেশি পায়, এরকম বিষয়, তাই না ওই জায়গাটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সেম এটাই, এই যে বিয়োগ করব 80% মাইনাস 60% এবং ওই 5%ও মাইনাস করে দেবো, ইন্টু 20 নম্বর বেশি পায়, শুধু ওটাই লিখতে হবে, আর কিচ্ছু করতে হবে না। 20 নম্বর বেশি পায়, আমরা এখানে দুটো নম্বর লিখতাম, এই যে 5 নম্বর বেশি পায়, সাপোজ এটা ধরে নিয়েছিলাম এটা, তো সেই 5 নম্বর বেশি পায়ের জায়গায় বলে দিয়েছে 5% বেশি পায়, তো এখানে আমি কত লিখবো, 5% বেশি পায়, ঝামেলা জড়াতে যাব না, পার্সেন্টেজটাই এখানেই বিয়োগ করে দেবো। তাহলে উপর থাকবে 100 আর এখানে 70, 10 থাকবে ইন্টু 20, তাই না, ইন্টু 20, 200 নম্বর, টোটাল নম্বর 200। এইটুকু অঙ্ক বুঝতে হবে, অঙ্ক করতে গেলে বুঝতে হবে আগে। এইটুকু অঙ্ক কখন বুঝবে, যখন অঙ্কটাকে সমীকরণে সাজাবে এবং সাজানোর পরে দেখবে যে লাস্টে মাংস কষানোর, জল দেওয়ার আগের মুহূর্তে যে কষানো মাংসটা, সেটার একটা টেস্ট, তাই না। তো ওরকম বিষয়টা, যে অঙ্ক যখন সাজিয়ে করতে গেলাম, যখন দেখলাম যে ফিনিশিংটা কি আসছে, দূরত্ব বের করলাম একটু আগে 1443.75, তো ওই লাস্টের ওটা হচ্ছে অঙ্কের একদম লাস্টের পজিশন। এই অঙ্কটা সাজিয়ে করার পর দেখলাম যে লাস্টের পজিশনই এইটুকু। আর প্রত্যেকটা অঙ্ক যদি এরকম টাইপ থাকে এরকমই হবে, আসতেই বাধ্য, এরকম আসতে বাধ্যই, এরকমই আসবে লাস্টে। তো আমি কেন না এইটুকুই মনে রাখি, সাজিয়ে করতে গেলে টাইম বেশি লাগবে। তো টোটাল নম্বর কত, 200 নম্বর। 27 নম্বর, একটি ধাতু সংকরের মধ্যে জিঙ্ক, তামা ও টিনের অনুপাত। এই অঙ্কটা করেছিলাম, তবুও করব। জিঙ্ক, কপার, এশিয়ান টিন, এদের অনুপাত কত, 2:3:1। অন্য একটি ধাতু সংকরের মধ্যে তামা, টিন ও সীসার অনুপাত, তামা, টিন, সীসার অনুপাত 5:4:3। যদি ধাতু সংকর দুটিকে সমপরিমাণ গলিয়ে একটি তৃতীয় একটি ধাতু সংকর তৈরি করা হয়, তাহলে নতুন ধাতু সংকরটিতে প্রতি কেজিতে সীসার পরিমাণ কত। কি করতে হবে, নিয়ে আসলাম কেন, ভুলে যেন না যাও, এগুলো টোটাল যোগ করে দাও, যোগ করে হবে কত, 6, টোটাল যোগ করলে হবে কত, 12, ইকুয়াল করে দাও। এবার ইকুয়াল করতে গেলে এর সাথে 2 গুণ করতে হবে, 6 দুগুণে 12, এর সাথে 1 গুণ করতেই হবে, 12কে 12 বলতে 1, কি দিয়ে গুণ করলাম, 2 দিয়ে, বাস। এর সাথে প্রত্যেকটার সাথে গুণ করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 1 কে 2, এইখানে পেলাম 5 1 কে 5, 4 1 কে 4, 3 1 কে 3। তাহলে টোটাল ইউনিট কত হয়ে গেল, টোটাল ইউনিট 24 ইউনিট। 24 ইউনিটের মধ্যে এটা কিন্তু সীসা, 24 ইউনিটের মধ্যে এটা সীসা, তাহলে 24 ইউনিটের মধ্যে সীসা 3, অর্থাৎ 1/8। এত কেজি দিয়েছে না। 30 নম্বর, এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ বেশি কর্মদক্ষ হওয়ার জন্য, এ তার বন্ধু বি এর থেকে 3 গুণ কর্মদক্ষ, এটা হচ্ছে ক্ষমতা, এটাকে উল্টে দিলে হয়ে যাবে দিন, তাই না, দিন। তো বি এর থেকে 40 দিন কম সময় একটি কাজ শেষ করে, কে, এ, ক্ষমতা বেশি ছিল, তাহলে এদের মধ্যে দিনের পার্থক্য কত, 40 দিনের পার্থক্য, তাই না, দিনের পার্থক্য 40 দিন। আমি কি বলতাম আগে, সরাসরি এদের মধ্যে পার্থক্য করে দাও, অসুবিধা নেই, লাস্টের দিনগুলো এর কম লাগবে, যেহেতু এর ক্ষমতা বেশি, কম লাগবে, উল্টে দিতে হবে দিনটা। আমি এখানে আগে উল্টে দিয়ে করছি, ঠিক আছে। তাহলে 1 সমান সমান কত, 2 সমান সমান 40, তাহলে 1 সমান সমান 20 পাবো এখানে আমরা, তাই না।
2 সমান সমান 40, 1 সমান সমান 20। তাহলে এর লাগবে এই যে দিন, এর লাগবে 20 দিন, আর এর লাগবে 3 20 60, 60 দিন। এবার দুইজনে একসাথে, তাই না, দুইজনে একসাথে, তাহলে 20 আর 60, লসাগু কত 60, ক্ষমতা কত 3 1, যোগফল কত ক্ষমতার 4, 15 দিয়ে কেটে যায়, তাহলে দুইজনে একসাথে 15 দিন করবে। সরাসরি এখান থেকে বিয়োগ করে যা পাবে, 40 দিন কম 25 দিন কম যাই দিক, কাটাকাটির মানই দেয়, এমন মান দেয় কিনা যে কেটে যায়, এবং পরে ওটাকে যার ক্ষমতা বেশি যার দিন কম লাগবে, তার দিন কম লাগবে, তো কম দিনটা একে দেবে, বেশি দিন একে দেবে। 24 নম্বর, এক সিডি 12.5% লাভে বিক্রি করা হলো। সিডির মূল্য ছিল 100 টাকা, 12.5% লাভে বিক্রি করা হলো। সিডিকে যদি 15% লাভে বিক্রি করা হতো তাহলে 10 টাকা বেশি লাভ হতো। অর্থাৎ একবার এই কথা বলেছে, আরেকবার এই কথা বলেছে, এত পার্থক্যর দরকার নেই। কত পার্থক্য থাকবে? 115 আর 112.5, 2.5%-এর পার্থক্য, তাই না? তাহলে 2.5%-এর পার্থক্যর জন্যই 10 টাকার হেরফের, পার্সেন্টেজ এখানে ফিরে যাব। তাহলে মূল টাকা কত? নিচে 2.5 লিখলাম, 2.5 দশমিক নিয়ে নিলাম একটা, 400 টাকা। টিভিটির ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। ফিরে গেলাম, তাই না? 12.5% লাভ, একবার এই কথা বলেছে, আরেকবার বলেছে 15% যদি লাভ করতাম তাহলে 10 টাকা বেশি পেতাম। তার মানে এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ, অর্থাৎ এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের পার্থক্যের জন্য 10 টাকা বেশি লাভ হয়ে গেছে, 10 টাকার হেরফের, লাভ বেশি হয়ে গেছে 10 টাকা। 28 নম্বর, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 20 পয়সার মোট 420টি মুদ্রা আছে। ভালো করে দেখবে, 1 টাকা 50 পয়সা 20 পয়সা, 20 পয়সা, মোট 420টি মুদ্রা আছে। মুদ্রাগুলির মূল্যের অনুপাত, আবার একটু আগে করলাম মূল্যের অনুপাত, তাহলে মূল্যের অনুপাত কত? 13:11:7। 1 টাকার মূল্যের অনুপাত কত? 13, তাহলে 13। 50 পয়সাকে টাকা করতে গেলে 2 50 পয়সা লাগবে, 2 এর সাথে গুণ, টাকা তো একটাই লাগে, তাই না? 50 পয়সা 2টো লাগবে টাকা করতে গেলে, তাহলে 11 দুগুণে 22। 20 পয়সাকে 5টা লাগবে 1 টাকা করতে গেলে, 5 7 35, সমান সমান 420। এটা কত হবে? টোটাল মিলে হবে 70 ইউনিট। 1 সমান সমান 6। তো যাকে বলবে তার সাথে গুণ করো সেটা। এটা হয়তো বলেছে 50 পয়সা বলেছে হয়তো, তাই না? কত বলেছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে 22 ইউনিট, তাহলে 22 গুণ করো, 6 দুগুণে 12, 1 6 দুগুণে 12, 13, 132টি।